আমরা সবাই ফ্যাসিস্ট তাড়াই দিছি দেশ থেকে। তো ঠিক আছে, ফ্যাসিস্ট তাড়াইছি, কিন্তু আপনি ফ্যাসিস্ট তাড়াইছেন কেন? আপনার দেশ ভালো থাকার জন্য, সুন্দর থাকার জন্য, তাই তো? আপনার নিজের মতামত যাতে সুন্দরভাবে প্রকাশ করতে পারেন, সেই জন্যই তো। কিন্তু আমরা যা চাই, আমরা যা চাই আমাদের কথার মধ্যে আসলে আর কাজের মধ্যে কোনো মিল নাই। কথায় কাজে যদি মিল না থাকে, তাহলে আপনার ওই জিনিসটা কিন্তু কখনো বাস্তবায়ন কিন্তু কখনো হবে না, আপনার ওই কথার মধ্যেই থেকে যাবে। কেন বলছি এই কথা? ফর এক্সাম্পল, যে কালকে যে ঘটনা ঘটলো, মনে করেন যে একদল ছবি লাগাইলো, মনে করেন যে সেটা নিয়ে বিতর্ক হলো, আরেক দল সেটা নিয়ে অভিযোগ করলো, ছবিগুলো খুলে ফেললো। হ্যাঁ, এই হলো ঘটনা। আবার মনে করেন যে এটা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম, সামাজিক মাধ্যমে বিভিন্ন কথাবার্তা। এখন আমাদের যে আচরণ, মনে করেন যে আমি যে কোনো একটা কাজ করলাম, হ্যাঁ, তা আমি খুব ভালো করেই জানি যে এই কাজটা নিয়ে মানে বিতর্ক তৈরি হবে। আমি জোর করে করলাম। আবার যে ছবি সরাইলো সেও মনে করেন যে এক প্রকার ফোর্স দিয়ে জোর করে সরাইলো। তাহলে আপনি ফ্যাসিস্ট তাড়াইলেন, ঠিক আছে, কিন্তু ফ্যাসিবাদ তো তাড়াইলেন না। এই যে আমাদের অভ্যাস, যে বল প্রয়োগের রাজনীতি, বল প্রয়োগের চিন্তাভাবনা, এই চিন্তাভাবনা যদি আমার মাথার মধ্যে থাকে, তাহলে আমিও তো ফ্যাসিস্ট। হ্যাঁ, তাহলে আপনি ফ্যাসিস্ট তাড়াইলেন, তাতে আপনি একজনের নাম দিয়ে ফ্যাসিস্ট তাড়াইলেন। আপনি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বললেন, তাকে তাড়াই দিলেন। হ্যাঁ, তো শেখ হাসিনা তো চলে গেছে, তাহলে তো সেই হিসাবে আমাদের ফ্যাসিজম চলে যাওয়ার কথা দেশ থেকে। কিন্তু সেটা তো যাবে না যদি আমরা এরকম মনোভাব পোষণ করি। হ্যাঁ, কারণ আপনি নিজেই তো ফ্যাসিস্ট। আপনার যা মন চায়, ফ্যাসিস্ট মানে কি? একটা স্বৈরাচার মানে কি? তার যা মন চায় তাই করলো, এটাই তো স্বৈরাচারী। এখন আমি ব্যক্তি ফ্যাসিস্ট যদি আমার নিজের ভিতর থেকে বের করতে না পারি, আমি জোর করে একটা জিনিস করব, সেটা নিয়ে আবার মানে মানুষ অভিযোগ তুলবে, তারপরে আরেকজন আবার জোর করে সেটাকে মানে ইয়ে করবে, এই ধরনের চিন্তাভাবনা থাকলে আসলে আমরা যতই চিল্লাই, যতই অ্যাক্টিভিটি দেখাই, হ্যাঁ, কোনো কিছু পরিবর্তন হওয়া কিন্তু সম্ভব না। একটা বছর তো আমরা দেখেছি, সবার মধ্যে এটাই দেখলাম যে নিজের যে ব্যক্তি ফ্যাসিস্টটা সেটা কেউ বের করতে চায় না। হ্যাঁ, ব্যক্তি ফ্যাসিস্ট বের না করে আপনি এরকম ফ্যাসিস্ট তাড়াই দিলেন, শেখ হাসিনার তাড়াই দিলেন, শেখ হাসিনা তো চলে গেল, লাভ নাই কোনো কিছু। আবার নতুন কিন্তু ফ্যাসিস্ট তৈরি হবে, ফ্যাসিজম তৈরি হবে। এটার কারণ হচ্ছে যে আমি তো নিজের ভিতরেই রেখে দিছি ফ্যাসিজম। আমি নিজেই ফ্যাসিস্ট, আমি আরেকজনকে কীভাবে তাড়াইলাম? এটা ব্যক্তি তাড়ানো হইলো, আর কিছুই তাড়ানো হইলো না। ব্যক্তি তাড়ায় তো আসলে দেশের উন্নতি হবে না, কোনো লাভ হবে না, আপনি যদি সিস্টেমটাকে চেঞ্জ করতে না পারেন। তো সিস্টেম যদি চেঞ্জ করতে চান, আপনি যেটা মুখে বলতেছেন যে আমি এই চাই, এরকম দেশ চাই, সেটা যদি আপনি করতে চান, তাহলে আপনাকে অবশ্যই খালি ব্যক্তি না, আপনাকে সেই সিস্টেমটা তাড়াই দিতে হবে। কিন্তু আমরা এক বছর দেখলাম কেউ সেই সিস্টেম তাড়াইতে চায় না, না তার নিজের ব্যক্তি ফ্যাসিস্ট তাড়াইতে চায়, না তার দলের মধ্যে ফ্যাসিবাদী মনোভাবগুলো তাড়াইতে চায়। হ্যাঁ, কেউই করতে চায় না, মানে কেউ কারো থেকে কম যায় না। হ্যাঁ, তো এইটা আমাদের বোঝাটা খুবই জরুরি যদি আমরা সুন্দর দেশ চাই। আর যদি না চান তাহলে কোনো কথা নেই, কথা ওখানেই শেষ। হ্যাঁ, আমরা যদি সুন্দর দেশ চাই, তাহলে এই ধরনের আচরণ আমাদের ভেতর থেকে তাড়ানোটা জরুরি। আর না হলে এইসব কথা আর অ্যাক্টিভিটি এগুলো কোনো ইউজলেস আর কি। এতটুকুই বলতে চাই যে বোঝার চেষ্টা করেন যে আপনি আসলে কী চান। বাংলাদেশে এটাই সবচেয়ে বড় সমস্যা। হ্যাঁ, মুখে বলে, আরেকজন থেকে শুনতে শুনতে কপি করতে করতে মানে এক কথা বলতেই আছে। হ্যাঁ, কিন্তু আসলে সে কী চায় সেটা কিন্তু বোঝা যায় না। মুখে চায় আর কি, কিন্তু কাজে আচরণে বোঝা যায় না যে আসলে এটা চায়। তো কাজে আর আচরণে যদি সেটা আপনি না চান, সেই জিনিসটা কিন্তু কখনোই বাস্তবায়ন হবে না। তাহলে আপনি চিন্তা করেন যে আপনি কী চান এবং কীভাবে চান। তা আপনি যা চাইবেন ফলাফলও সেরকমই আসবে। ধন্যবাদ।